করছি কিন্তু যাইতে পারিনি। একসাথে সকালে বসে নাস্তা খাইলাম, বাড়াইলো সুস্থ শরীর নিয়ে, কিন্তু বাসায় যে এইভাবে ফিরে আসবো কোনোদিনও ভাবিনি। ঘটনাস্থলে যাওয়ার পর আমার হাজবেন্ড আমি নিজেই চিনতে পারি না, এত আঘাত। আমার হাজবেন্ডের মুখের ভিতরে কোনো চিহ্ন, আমি তো চিহ্ন এমন কোন চিহ্নই ছিল না। আমার হাজবেন্ডের গেঞ্জিও চিনতে পারি নাই, এত রক্ত। আমার হাজবেন্ডের ট্রাউজারটা থেকে আমি চিনছি, হাত গিলে রেখে চিনছি। আর আমার হাজবেন্ডের পুরো মুখের ভিতরে এত আঘাতের দাগ, মানে কিছু বুঝতেই পারি নাই যে আমার হাজবেন্ড কোনটা। ওনার মাথার পিছনে আঘাত করছে, মাথার এক সাইডের অংশ প্রায় নাই বললেই চলে। এমন অবস্থায় আমার কাছে একটি নেত্রী আপা আমার দাবি যে আমার হাজবেন্ড যারা এইভাবে নৃশংস ভাবে আমার হাজবেন্ডের সাথে 6 জন আরো লোক 5 জন মারা গেছে। ফারুক আমার হাজবেন্ডের সাথে একসাথে ছিল, আমি গিয়ে দেখছি 2 জন একসাথে পড়ে রয়েছে, আরেক জায়গায় অন্য 4 জন পড়ে রয়েছে। কি করে চিনতে পারি নাই, অনেক কষ্ট করে আমার হাজবেন্ড আমি চিনছি। আমার এই 3টা ছেলের আমার হাজবেন্ড ছাড়া কেউ নাই। আমার এই শিশু বাচ্চাগুলো আমি অনেক অসহায় অবস্থায় পড়ে রয়েছি, কারো সহযোগিতা তেমন কেউ নাই, কারণ আমার হাজবেন্ডের সব আত্মীয় স্বজন হয়েছে আওয়ামী লীগের। কেউ এখন আমাদের কাছে দাঁড়াইবো যে এই কোনো ব্যবস্থা নাই। আমার হাজবেন্ডের বাসায় আনার পরেও আমি হসপিটালে নেই, সন্দেহজনক ভাবে হসপিটাল নেওয়ার পরে বলা হয় যে ঘন্টাখানেকের আগেই মারা গেছে। বাসায় এনে দাফন কাফনের ব্যবস্থা করি, কিন্তু কবরস্থানে নেওয়ার বাধা দেওয়া হয়। কবরস্থানে লাশ নামাইবো, এই মুহূর্তে আমার হাজবেন্ডের লাশ নামাইতে দেওয়া হয় না। তারপরে আমার ছেলেই জানাজা দিছে, অনেক কিছু করার পরে, অনেক কিছু করার পরে আমরা অনেক কষ্ট করে জানাজার মাটি দাফন কাফন সবকিছু সম্পূর্ণ করি। মানে এই অবস্থায় আমরা অনেক অসহায় অবস্থায় আছি। বাসার মধ্যে থাকি ঠিকই, কিন্তু কোন সময় আমাকে কি হয় আমরা কিছুই বলতে পারি না। সবসময় আমাকে মনের ভিতরে একটা ভয় থাকে যে আমাকে মৃত্যু মনে হয় কিছু মনের ভিতরে হইব। এই ভয় নিয়ে আমরা সবসময় জীবনযাপন করতেছি। আমাকে সহযোগিতা করার মতন, আমাকে বিপদে আসার মতন কোনো লোকই নাই। এই ভয়ে আতঙ্কে সবসময় আমরা থাকি। একটাই আমার হাজবেন্ডের একটাই দোষ, আমার হাজবেন্ড মারা যাওয়ার 2 দিন আগে আপা আপনারা নিয়ে একটা পোস্ট করে যে এই নেত্রীর আমাদের জন্য কি না করছে দেশের জন্য। এই পোস্টটা দেওয়ার 2 তারিখে পোস্টটা দিছে, 4 তারিখে আমার হাজবেন্ডে নৃশংস ভাবে এই মসজিদের ভিতরে হত্যা করে। জুম্মার দিন বাজারে আনার বাইরে হেরা সবাই মিলে একটা বক্তৃতা দেয় গরুহাটার সামনে। ওই জায়গায় বক্তৃতায় আমার হাজবেন্ড অনেক কিছু বলছিল যে ব্যবসায়ী ভাইয়েরা আপনারা সবাই বের হন, যে আমরা সবাই এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করি। এইসব করার কারণে আমার হাজবেন্ডের টার্গেট করে মারা হয়েছে ভিতরে। কিন্তু আমি কোনোদিনও বুঝতে পারি নাই যে আমার হাজবেন্ড এইভাবে নৃশংস ভাবে হত্যা করে মসজিদের ভিতরে। মৃত্যুর আধা ঘন্টা আগে আমার সাথে কথা বলছে। আমি কোনোদিনও ভাবি নাই আমার হাজবেন্ড যদি এই অবস্থায় আমি দেখবো। আমি কি বলবো আমি বুঝতে পাইতেছি না। আমি অনেক অসুস্থ, আমি কান্না করতে করতে আমার চোখের ভিতরে আমি কিছুই দেখি না, চোখের ভিতরে গা হয়ে গেছে। আমার 3টা ছেলে, এই ছেলেরা ছাড়া আমার কেউ নাই। আমার হাজবেন্ড এই 3 একজন মানুষ ছিল, সহজ সরল একজন মানুষ ছিল, আন্দোলনের শুরুতেই সবার সাথে আসিল। এই টার্গেট অনুযায়ী আমার হাজবেন্ড সহকারে এই 5 জন মানুষ 6 জন মানুষ এই মসজিদের ভিতরে হত্যা করছে। আপনার কাছে আমার আপা এই দাবি, আমার কিছু চাওয়ার নাই। আপনার কোনোদিন সুযোগ হইলে আমার হাজবেন্ডের যারা নির্মম ভাবে হত্যা করছে বিচার চাই আপনার কাছে। আমার আর কিছু চাওয়ার নাই, কারণ আমি অনেক অসুস্থ। আমি হয়তো বা কতদিন বেঁচে থাকি কইতে পারি না। তারপরে আমার মৃত্যুর আগে আপনার কাছে এই চাওয়া যে আপনি যখন এই সুযোগ হয় আমার হাজবেন্ডের এই মৃত্যুর রহস্য বিচার বার করবেন। আর শাস্তির দাবি আপনার কাছে আমার অনুরোধ। আর আমার ছেলে মেয়ের সম্বল বলতে আমার বাবাই, আমার হাজবেন্ড ছিল, ওদের বাবা ছাড়া আর কেউ ছিল না। এই কবরস্থানে সহকার আমার হাজবেন্ডের লাশটা দাফন করতে দিতে চায় নাই, বাধা দিছে কবরস্থানে। বাসাত নিয়ে আসতে লইছি বহুত কষ্ট করে, আমার ছেলে জানাজা দিছে, সবকিছু বাধা। এটা কি মানুষের জাত না তো? নাহলে একটা মানুষের দাফন করতে দেবে না, এটা কেমন ধরনের কথা? এ কি অসভ্যতা? কবরস্থানে 2-3 ঘন্টা লাশটা মনে করেন ঢিলা দিয়া গাঙ্গের সাইডে ফালাই দিতে, মানে পাশে গাং আছে, বলতেছি লাশ গাঙ্গের সাইডে ফালাই দিতে, দাফন করতে দিব না। অথচ আমার হাজবেন্ড কোনোদিন কারোর সাথে ঝগড়া বিবাদ কোনো কিছু লিপ্ত ছিল না।
তার একটাই দোষ, সে আওয়ামী লীগের নেতা।